ক্রিকেট দুনিয়ায় দ্য ফিজ নামটা শুনলেই সবাই চিনে ফেলেন এক ভয়ঙ্কর বোলারকে, কিন্তু এবার সেই মুস্তাফিজ পেলেন একদম নতুন এক নাম, আর সেটাও আবার পিএসএলে। কেন বদলে গেল তার পরিচয়? শুধু ফিজই না, দলের প্রতিটি খেলোয়াড়ের জার্সিতে দেওয়া হয়েছে আলাদা আলাদা বিশেষ নাম। এর পেছনে আছে এক দারুণ আইডিয়া যা বদলে দিতে পারে পুরো দলের মানসিকতা। তাহলে মুস্তাফিজের নতুন নাম কি, আর কেনই বা এমন উদ্যোগ নিল লাহোর কালান্দার্স? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান, যাকে ক্রিকেট বিশ্ব চেনে দ্য ফিজ নামে। এই নামের পেছনে রয়েছে এক দারুণ গল্প, যা শুরু হয়েছিল আইপিএলের মঞ্চে। 2016 সালের আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। সেই সময় দলের কোচ টম মুডি তাকে দ্য ফিজ নামে ডাকতে শুরু করেন। এরপর থেকে এই নামটি হয়ে যায় তার পরিচয়ের অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন গল্প তৈরি হয়, আর এবার সেই গল্প লেখা হচ্ছে পিএসএলের মঞ্চে। পিএসএলের নতুন মরশুমে খেলতে গেছেন মুস্তাফিজ, আর সেখানে গিয়ে পেয়েছেন এক নতুন বিশেষ নাম। তার দল লাহোর কালান্দার্স এক অভিনব উদ্যোগ নিয়েছে। প্রতিটি খেলোয়াড়ের জার্সিতে নামের বদলে দেওয়া হয়েছে আলাদা আলাদা বিশেষণ। এই বিশেষণগুলো শুধু মজা করার জন্য নয়, বরং খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্য তৈরি করা হয়েছে। দলের অভ্যন্তরীণ একটি থিমের অংশ হিসেবে প্রত্যেককে আলাদা পরিচয় দেওয়া হয়েছে। এই তালিকায় মুস্তাফিজুর রহমানের জন্য বেছে নেওয়া হয়েছে প্রফিটিং বা লাভজনক শব্দটি। শুধু মুস্তাফিজই নয়, আরেক বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকেও দেওয়া হয়েছে লাকি বা ভাগ্যবান নাম। দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন ঈগল নামটি। এছাড়া দলে আরও বিভিন্ন মজার ও শক্তিশালী নাম দেওয়া হয়েছে, কেউ এক্সপ্লোডার, কেউ ফেইথফুল। এই নামগুলো দলের ভেতরে এক ধরনের ইউনিটি এবং আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করছে। লাহোর কালান্দার্সের হয়ে খেলা সিকান্দার রাজার জার্সিতেও রয়েছে এক বিশেষ বার্তা, কালান্দার্স কা সিকান্দার। তিনি নিজেও একবার বলেছিলেন, আমি লাহোর কালান্দার্স, আর লাহোর কালান্দার্স মানেই আমি। এদিকে পিএসএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে লাহোর ফ্র্যাঞ্চাইজি একটি আবেগঘন বার্তা দেয়। সব মিলিয়ে এই উদ্যোগ শুধু একটি মজার বিষয় নয়, এটি একটি নতুন ধরনের টিম কালচার তৈরি করার চেষ্টা, যেখানে প্রতিটি খেলোয়াড় নিজেকে বিশেষভাবে অনুভব করে এবং দলের জন্য সর্বোচ্চটা দিতে অনুপ্রাণিত হয়। মুস্তাফিজের জন্য দ্য ফিজ নামটি যেমন তার কেরিয়ারের শুরুতে একটি পরিচয় তৈরি করেছিল, ঠিক তেমনি প্রফিটিং নামটিও হয়তো তার নতুন এক অধ্যায়ের সূচনা করবে। এখন দেখার বিষয়, এই নতুন নাম আর নতুন উদ্দীপনা নিয়ে মাঠে কতটা দাপট দেখাতে পারেন মুস্তাফিজ ও তার দল। একটাই কথা, ক্রিকেট শুধু খেলা নয়, এটি গল্পেরও এক দারুণ মঞ্চ।